আপনারা শুনেছেন 10ই মুহররমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই 10ই মুহররম, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন, তাহলে আওলাদে রসুলদের নাম আমরা ভুলে যেতাম। এই আওলাদে রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো। 12 ইমাম, 14 মাসুম, শহদায়ে কারবালার আমরা রসুলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। এই 10ই মুহররমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। এই 10ই মুহররমের দিন যদি আদম হাওয়ার তওবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন যদি নূহ নবীর কিস্তি এত বড় বন্যার থেকে মুক্তি পেয়ে জুজি পর্বতে ভিড়ে, এটাও তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল। এই 10ই মুহররমের দিন এই আগুনের কুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম উদ্ধার পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, এই 10ই মুহররমের দিন আইয়ুব নবী মুক্তি পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই 10ই মুহররমের দিন হযরত ইউনূস নবীকে এক মাছে গিলল, ছোট মাছ গিলা আধা মাইল পানির তলে গেছে। বড় মাছ কয়, তুই তো রাগা পারবি না ইউনূস নবীরে, আমি তলে সুদ্ধা গিলা ফালাইলাম। গিলা 1 মাইল পানির তলে গেল গিয়া। অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার নাই। রজব মাসে গিলল, 3 মাস পানির তলে 2 মাছের পেটের মধ্যে ইউনূস নবী রয়েছে জীবিত অবস্থায়। বাবাজান, ইউনূস নবী তো আপনার আমার মতো মানুষ না। আপনার আমি 10 হাত পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে, আর 1 মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া, সিলিন্ডার ছাড়া 3 মাস, এটা অসম্ভব। তাই ইউনূস নবী তো আপনার আমার মতো না, মানুষ না, তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয়? সেই ইউনূস নবী 10ই মুহররমের দিন 2 মাছে বমি করে দিল। উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন। এটাও তো সুখের ঘটনা। 10ই মুহররমের দিন, এই 10ই মুহররম বহু ঘটনা। এই 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। 1টা 2টা নবী না, 2500 নবীর জন্মদিন এই 10ই মুহররম। এত কি মিছা কথা লিখছেন? কেন লিখলেন? ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হুসাইন হায় হাসান করে কানবে। আওলাদে রসুলদের
তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হলো। 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। 2500 নবীর সামনে আওলাদে রসুল হোক না, নবীর সামনে আবার ইমাম হুসাইন কি, তাও একটা দুইটা নবী না, 2500 নবী। দেখেন কিরকম বানাইছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তওবা কবুল হয়েছে 10ই মুহররমের দিন, তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়া, তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই, মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল, মিলন হবে, বাচ্চা পেটে থাকবে, তারপরে হাবিল কাবিল হবে। এই 10ই মুহররমের দিন 25,000 বছর আগে, এই ঠিক 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছিল। এটা কে লিখে রেখেছিল? মানুষই তো ছিল না, হাবিল কাবিলই তো ছিল না। কে লিখে রেখেছে? হিজরি সন 1400। তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার 2009 সাল। তারপরে নেবুকদনেজারের ক্যালেন্ডার নাই, মিশরের ফেরাউনদের ক্যালেন্ডার আর নাই, পুরাতন ক্যালেন্ডার 2009 সাল। তাহলে হিজরি সনের জন্মই হয় নাই। হিজরি সনের জন্ম হইলে মুহররম মাস আসে, মুহররম মাস আসলে 10ই মুহররম হয়। আমাদের সরল সহজ মুসলমানদের ধোঁকাবাজি দিয়া বলে 10ই মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে, অথচ মানুষেরই জন্ম হয় নাই, হাবিল কাবিলই হয় নাই। কে লিখলো তাইলে? হিজরি সনেরই জন্ম হয় নাই। আপনার এই ইংরেজি সন যে 2009 বছর, এইটারও জন্ম হয় নাই। কেমনে লিখলো? নূহ নবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে 22,000 বছর আগে। আচ্ছা, কেউ নাই, কে লিখলো? ক্যালেন্ডার নাই। আবার ঠিক 10ই আরণ্য তারিখে না, আইয়ুব নবী কিরায় খাইল 18 বছর, 10ই মুহররমের দিন উনি মুক্তি পাইলেন। কি সুন্দর কথা, খুশির কথা। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচত এই 10ই মুহররমের দিন। কি খুশির খবর। ইউনুস নবীর 2 মাছে গিলল রজব মাসে, মুহররম মাসের 10 তারিখে তারে বমি কইরা দিল, বাইচা গেল। খুশির খবর। এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতেছিল না। লেখো, এই 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। 2500 নবীর সামনে যত বড় আওলাদে রাসূল কিচ্ছু না। সুতরাং মুহররম মাসে বিয়া করণ যায়, সবকিছু করণ যায়। আরে মুহররম মাসে বিয়া হারাম, জাউরা সন্তান হবে। ছি 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 ছি। এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়াদের এই অপকৌশল। সব খুশির দিন, সব খুশির দিন। এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য 2500 নবীর জন্মদিন করছ। সবই খুশির ঘটনা। এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই 10ই মুহররমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে।
এটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল। আরেকটা প্রশ্ন, ২৫০০ নবীর জন্মদিন 10ই মুহররম, মেনে নিলাম। আচ্ছা, লেটেস্ট নবী আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখনো ১৫০০ বছর হইতে ২০-২২ বছর বাকি আছে। সবচেয়ে লেটেস্ট নবী, সেই লেটেস্ট নবীর জন্মদিন ওয়াহাবীরা পালন করে ৯ই রবিউল আউয়াল, আহলে সুন্নাতুল জামাত পালন করে ১২ই রবিউল আউয়াল, বাটালভিরা পালন করে ১৩ই রবিউল আউয়াল, চাকরালভিরা পালন করে ১৪ই রবিউল আউয়াল। কোথায় আছেন? দাউদিয়ারা করে ৮ই রবিউল আউয়াল, বুরহানিয়ারা করে ৭ই রবিউল আউয়াল। মুসলমানদের তো অনেক ফেরকা আছে যে লেটেস্ট নবীর জন্মদিন হয় ১০-১২টা, আর প্রাচীন কালের ২৫০০ নবী ঠিক 10ই মুহররমের দিন জন্মগ্রহণ করছেন। এতে আপনারা সব একমত। আর আপনারা মহানবীর সাহাবী হইয়া মহানবীর জন্মদিন করেন ১০-১২টা। আর কত ধোঁকাবাজি দিবেন? এই ধোঁকাবাজির ঘোল খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না, সত্য আরো গভীরে। তাই যেখানে যাইবেন সেখানেই ধোঁকা। রাজনীতিতে ধোঁকাইটা মানি, কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোঁকার সৃষ্টি হচ্ছে মনে বড় কষ্ট পায়। সুতরাং সত্য পাবেন কেমনে? যেখানে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তো নফসের জন্য মাগফিরাত চাবেন। যে মরেই না তার জন্য মাগফিরাত কোথায়? রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন। তো নফসের মাগফিরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি রুহের মাগফিরাত চাই। ছি 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 ছি। অথচ রুহ জন্মগ্রহণ করে না, রুহ জন্ম দেয় না, রুহ ক্লান্ত হয় না, রুহ ঘুমায় না। সেই রুহ কে আপনারা কোথায় নিয়ে গেছেন? তারও মাগফিরাত চান। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রুহ তো মারাই যায় না। কুল্লু রুহিন যায়কাতুল মউত তো কোরআনের এক জায়গায়ও নাই। তাহলে আপনারা রুহের মাগফিরাত চাই, আজকে রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে চায়া শুনি, হায় আল্লাহ কোন বোকার রাজ্যে বাস করি, আজও আমরা রুহের মাগফিরাত চাই, অথচ রুহ মারাই যায় না। এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে। এই মিথ্যার মাটিকে, আবর্জনাকে সরিয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে। এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে। অনেক গাধার মতো লেখাপড়া করেছি, কত জায়গায় গেছি, কতই করেছি, তারপরে এই লাইনে আসছি। তাই আমার কাছে যে মুরিদ হয়, আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি, কত জনম পরে তুই আমার কাছে আসলি। আমি এখানে বলতে পারলাম না, কারণ এটা ক্যাসেট। ধ্যান সাধনা করেন, শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না, খোদার কসম, রসুলের